শান্তি। আজকে 24 নভেম্বর 2021 আমরা শুনব প্রাতঃ সাকার বাংলা মুরলী। আজকের মহাবাক্য, এই মহাবাক্যে বাবা বলেছেন, মিষ্টি বাচ্চারা, তোমরা এখানে রাজ্যের জন্য ভাগ্য তৈরি করতে এসেছ। যত স্মরণে থাকবে, ঈশ্বরীয় পঠন পাঠনের প্রতি মনোযোগী হবে, ততই শ্রেষ্ঠ ভাগ্য তৈরি হবে। বাবা কত ডিস্টিংক্ট, ক্লিন অ্যান্ড ক্লিয়ার ভাবে বাবা বলছেন, যাতে আমরা রাজ্যভাগ্যের জন্য প্রস্তুতি নেই। প্রশ্ন, সঙ্গম যুগে কোন শ্রীমত পালন করে 21 জন্মের জন্য তোমরা নিজেদের শ্রেষ্ঠ ভাগ্য তৈরি করতে থাকো? উত্তর, সঙ্গম যুগে বাবার শ্রীমত হলো, মিষ্টি বাচ্চারা, নির্বিকারী হও। দেহি অভিমানী হওয়ার জন্য সম্পূর্ণরূপে পুরুষার্থ করো, নিজেকে আত্মা মনে করার। কখনো কোনো পাপ কর্ম না করলেই 21 জন্মের জন্য শ্রেষ্ঠ ভাগ্য তৈরি হয়ে যাবে। বাবা সিম্পল এবং ক্লিয়ার ভাবে আমাদেরকে বলছেন। আজকের গীত হলো, আমার ভাগ্য জাগ্রত করে এসেছি রাজ্য ভাগ্য প্রাপ্ত করার জন্য। ওম শান্তি। মিষ্টি মিষ্টি আত্মিক বাচ্চারা এই জ্ঞান শুনেছে। এই 2 লাইন গানের অর্থ যারা বুঝতে পেরেছ, তারা হাত তোলো। বাবা সেই সুন্দর প্রশ্ন করছে, তো এটা কে বলল ভাগ্য জাগিয়ে এসেছি? আত্মা বলেছে, অবশ্যই সবার আত্মা বলেছে আমি ভাগ্য তৈরি করে এসেছি। সে কোন ভাগ্য যা তৈরি করে এসেছ? তা সকলের ভিতর থেকে উত্তর বের হয়ে আসা উচিত। নতুন দুনিয়াতে যাওয়ার জন্য ভাগ্য তৈরি করে এসেছি। আত্মা বলছে নতুন দুনিয়া হচ্ছে স্বর্গ, এই পুরাতন দুনিয়া হলো নরক। এসব কথা আত্মাই বলে থাকে। কথা বলার জন্য আত্মার অবশ্যই শরীরের প্রয়োজন পড়ে, তবেই তো কথা বলতে পারবে, তাই না? তবেই তো বলা হয় জীবাত্মা, জীব এবং আত্মা। জীবাত্মা বলে আমরা স্কুলে এসেছি ভাগ্য তৈরি করতে। তো কে পড়াচ্ছেন আমাদেরকে এই সময়? দুনিয়ার স্কুলে তো মানুষকে পড়ান, তো এখানে জ্ঞান সাগর শিব বাবা আমাদেরকে পড়ান। আমরা সকলে গডলি স্টুডেন্ট। মানুষকে দেবতা অথবা পতিতকে পবিত্র, নরকবাসীকে স্বর্গবাসী করে তোলেন একমাত্র শিব বাবা। এই নরকে আগুন লাগতে চলেছে, বোম তৈরি হয়েছে। দুনিয়াতে এমন কোনো স্কুল নেই যেখানে বাচ্চারা বলবে যে আমরা অসীম জগতের পিতার কাছে এসেছি। অথবা এমনটা কেউ বলবে না যে আমি তোমাদের পিতা, টিচার এবং সদ্গুরু। এই ব্রহ্মাও একথা বলতে পারবে না, যিনি ব্রহ্মা, দি গ্রেট গ্রেট গ্র্যান্ডফাদার। তো এক শিবভাবে বলতে পারেন যে আমি সবার পিতা, আমি সবার টিচার এবং সদ্গুরু। তিনি বসে আমাদেরকে পড়ান, আধ্যাত্মিক পড়াই পড়ান এবং পরজন্মের পড়াই পড়ান, তো রাজ্যভাগ্য দেওয়ার জন্য পড়াই পড়ান। সুতরাং বাচ্চাদের এখন ভাগ্য তৈরি করতে হবে, আর তোমরা সচেতন হও। বাচ্চারা বলে, বাবা আমরা এসেছি নতুন দুনিয়াতে রাজ্য স্থাপন করার জন্য, ভাগ্য তৈরি করতে, সেখানে গিয়ে যাতে আমরা নতুন দুনিয়ার আস্বাদন করতে পারি। আমরা জানি যে এই পুরাতন দুনিয়া শেষ হয়ে যাবে। এটাই হচ্ছে আমাদের তো পড়াশোনার থেকে যে ফিলিং আমাদের তৈরি হচ্ছে, এটাই আমাদের বোধগম্যতা। বাবা এসে নতুন দুনিয়া স্থাপন করেন। তোমরা 21 জন্মের জন্য রাজ্য ভাগ্য পেয়ে থাকো। তোমরা রাজত্বের জন্য ভাগ্য তৈরি করতে এসেছো, তাই না? এখানে তোমরা রাজযোগ শিখছ। এই গানটা তো মানুষের তৈরি করা, কিন্তু এর অর্থ পরে বোঝানো হয়। মানুষ তৈরি করেছে ভক্তি মার্গে, আর এখন তোমরা বুঝতে পারছো তার অর্থ। যেমন বাবা সমস্ত বেদ, শাস্ত্র ইত্যাদির সার ব্যাখ্যা করে বুঝিয়ে থাকেন। আর শাস্ত্র তৈরি হয়েছে দ্রাপর যুগে, তখন তার চর্চা চলেছে, এখন তার অর্থ তোমরা বুঝতে পারছো। এই সময় সম্পূর্ণ দুনিয়াতে ভক্তি, সত্যযুগে ভক্তি, মন্দির ইত্যাদি কিছু নেই। আর কোনো রকম ভক্তির কোনো রকম বিস্তার থাকবে না। তোমরা আধা কল্প ধরে ভক্তি করে এসেছো, 2500 বছর, এখন তোমরা ভগবানকে পেয়েছো। আর তার জন্য তোমাদের খুশিতে গদগদ হয়ে ওঠা উচিত। সর্বপ্রথম ভারতেই এই দেবী দেবতাদের রাজ্য ছিল, সত্যযুগে, ত্রেতা যুগে। তারপর 84 জন্ম নিতে নিতে ভাগ্য তোমাদের বিলম্বিত হয়েছে। এখন পুনরায় ভাগ্য তৈরি করতে তোমাদের হবে। রাবণ তোমাদের ভাগ্য বিগড়ে দিয়েছে, বাবা এসেছেন ভাগ্য তৈরি করতে। তিনি বলেন, তো বাচ্চাদেরকে বলেন আমাকে তোমরা স্মরণ করো, এটাই হলো সহজ থেকে সহজ পদ্ধতি। তোমরা পাপাত্মা হয়ে গেছো, রাবণ তোমাদেরকে ভস্মীভূত করে দিয়েছে। সর্বপ্রথমে শিব বাবাকে ভক্তি করা হয়, আর সেটা হলো অবিবেচারী ভক্তি। আর কোনো দ্বিতীয় কেউ থাকে না। আর সেটা দ্রাপর যুগের শুরুতে তোমরা শুরু করেছিলে। তারপর ভক্তি ব্যভিচারী হয়ে পড়ে।
ধীরে ধীরে অনেক রকমের তো নিম্নমানের ভক্তি তোমরা করতে শুরু করেছো। সুতরাং বাচ্চাদের সর্বপ্রথম দৃঢ় বিশ্বাস হওয়া উচিত যে যাকে ভগবান বলা হয় তিনি স্বয়ং এসে আমাদেরকে শিক্ষা প্রদান করছেন, তিনি আমাদের পিতাও বটে, সদ্গুরুও বটে। ওনার কোনো শরীর নেই, তিনি ব্রহ্মার শরীরে এসে আমাদেরকে শিক্ষা প্রদান করেন। এই নিশ্চয় যদি আমাদের মনে আমরা বসাতে পারি, তাহলে আমাদের পিছে ফিরে তাকাতে হবে না। যেমন তোমরা আত্মা শরীরে এসে কথা বলে থাকো, আত্মা আছে বলেই তোমরা মুখ দ্বারা কথা বলো, চোখ দ্বারা দেখো। কখনো কখনো মানুষ শরীর ত্যাগ করার পরে তো শ্মশানে নিয়ে যাওয়ার পথে তো আধা রাস্তায় সে নড়েচড়ে ওঠে। তো আত্মা তো চলে গেলে আবার ফিরে আসে নাকি? অনেকের মনে এমন ধারণা আত্মা চলে গেছে আবার আত্মা চলে এসেছে। না, আত্মা অতি সূক্ষ্ম, তাই না? সুতরাং কোথায় আত্মা লুকিয়েছিল, কিছুটা সময় আত্মা লুকিয়েছিল। এমনটাই বলবে যে মানুষ অজ্ঞান হয়ে পড়েছিল এবং সেই সম্পর্কে কেউ অবগত ছিল না। কখনো কখনো এমনটা হয়। অনেক সময় তো চিতার উপর ওঠানো হয়েছে, সেখানে কেউ হুড়মুড় দিয়ে উঠে বসে যায়, তখন তাকে আবার চিতা থেকে নামিয়ে আনা হয়। তবে কি হয়েছিল? আত্মা কিছু সময়ের জন্য লুপ্ত হয়ে গিয়েছিল, অর্থাৎ লুকিয়ে গিয়েছিল, তারপর আবার নিজের জায়গায় ফিরে এসেছে। হাইপোথ্যালামাস গ্রন্থি পিটুইটারি গ্রন্থির থেকে একটু সরে গেলে সে তখন তার ব্যালেন্স ঠিক রাখতে পারে না, তখন তাকে মৃত বলে মনে করা হয়। যখন দেহে আত্মা থাকে না তখন এটা সম্পূর্ণ মৃতদেহ, সেটা অন্য প্রকার। আর কিন্তু দেহের মধ্যে থেকেও একটু ডিসপ্লেস হয়ে গেলে পরে তো আত্মাকে মৃত্যুর মতো মনে হবে। এই জিনিসটা বাবা বলে কি তুমি তো ফিল করো মৃত্যু কি জিনিস। সুতরাং আত্মাদের দেশ হলো পরমধাম, এটাও আমাদের ফিল করা উচিত। এখন আমাদের রুহানি এক্সারসাইজ করা উচিত। বাবা আমাদেরকে শেখাচ্ছেন, তোমরা জানো আমরা ওই ঘরের বাসিন্দা ছিলাম, তারপর আমরা ফিরে এসেছি সত্যযুগে, তারপর এখন আসছি আমরা কলিযুগে। আর সত্যযুগে আমরা দেবী দেবতা ছিলাম। তো অবশ্যই বাবা বলছে যারা দেবী দেবতা ছিল তো অবশ্যই তারাই আসবে আবার ঘুরে ফিরে। বাস্তবে যে ধর্ম স্থাপন হয়ে থাকে সেই ধর্ম পর্যন্ত তা শেষ পর্যন্ত বহাল থাকে। আদি সনাতন দেবী দেবতা প্রথমে স্থাপন হয়েছে, আর এখন পর্যন্ত সেই ধর্মের আত্মারা আছে, এ দুনিয়াতে পার্ট প্লে করছে। দেখো, বৌদ্ধ ধর্মে বহাল আছে, খ্রাইস্ট ধর্ম বহাল আছে, ইসলাম ধর্ম বহাল আছে, কিন্তু দেখো একমাত্র তোমাদের আদি সনাতন দেবদেবী ধর্মের কোনো অস্তিত্ব নেই, লুপ্ত হয়ে গেছে। এমন কেউ নেই যে নিজেকে তারা দেবী দেবতা মনে করে, দেবী দেবতা বংশের মনে করে, যে তাদেরকে তারা এত শ্রেষ্ঠ মনে করতে পারে না। বাবা বোঝান ভারতবাসীরা নিজের ধর্মকে ভুলে গেছে, নিজের ধর্ম কুলকে ভুলে গেছে। আমাদের ধর্ম গৃহস্থ পবিত্র ছিল, সম্পূর্ণ নির্বিকারী মহারাজা মহারানীর রাজত্ব ছিল। আর এখন সেই আত্মারাই এখন কত ডিগ্রেডেড হয়ে গেছে। আর যখন উচ্চ ছিল আমাদের ধর্ম তখন তাদেরকে বলা হতো ভগবতী লক্ষ্মী আর ভগবান নারায়ণ, কারণ ভগবান নিজের হস্তে তাদেরকে তৈরি করেছেন, নিজের মতো মনে করে তাদেরকে বলা হয় নিয়ার টু গড। বাস্তবে ভগবান একজনই, তাকেই জ্ঞানের সাগর বলা হয়। এই লক্ষ্মীনারায়ণের মধ্যে কোনো জ্ঞান নেই, জ্ঞানের সাগর একজনই শিব বাবা, তিনিই বসে তোমাদের বাচ্চাদেরকে জ্ঞান প্রদান করেন। এখন তোমরা ঈশ্বরীয় জ্ঞান অর্জন করছো, এই নলেজ সত্যযুগে তোমরা ভুলে যাবে, কিছুই তার অস্তিত্ব থাকবে না। এখন তোমরা প্রত্যেকেই বুঝতে পারছো যে আত্মার মধ্যে 84 জন্মের রেকর্ড সঞ্চিত আছে, একটুকু কম নয়, একটুকু বেশি নয়। আত্মা এখন ঈশ্বরীয় অধ্যয়ন করছে, আর তার সংস্কার নিয়ে যাবে, প্রালব্ধ হয়ে যাবে সত্যযুগে। তারপর রাজ্যভাগ্য তোমরা ভোগ করবে, তোমরা বলবে আমরা 84 জন্ম ঘুরে এসেছি, এখন বাবার কাছ থেকে স্বর্গের বাদশাহী নিচ্ছি। তোমাদের এটা ফিলিং, তোমাদের এই রুহানি জ্ঞান প্রাপ্ত করার পরে এটাই হলো পড়াশোনার মূল সার। প্রত্যেকেই এই দাদার থেকে উত্তরাধিকার গ্রহণ করে, অর্থাৎ শিব বাবা থেকে। শিব বাবা তোমাদের এক পক্ষে দাদু, কিন্তু নিজ নিজ পুরুষার্থ অনুসারী তোমরা ভাগ্য পাবে। কারণ দাদুর সম্পত্তি, বাবার সম্পত্তি তো এই লৌকিক দুনিয়ার মতো ভাগাভাগি হবে না। অজ্ঞানতার অন্ধকারে তো ভাগ বাটোয়ারা চলে, কাউকে বেশি দেওয়া হয়, কাউকে কম দেওয়া হয়, আর কখনো কখনো সমবন্টন করা হয়। আর অসীম জগতের পিতা বলেন যে আমি বৈকুণ্ঠ স্থাপন করি, সেখানে উচ্চ পদ পাওয়া তোমাদের পুরুষার্থ আধারই হয়ে থাকে। আর এটাই যখন বাবা আধার বানিয়েছেন তখন আমাদের মধ্যে ঝগড়াঝাটিও হবে না, আর আমাদের ভাগাভাগি করে কেউ অসন্তুষ্ট হবে না। যে যতটা আমরা স্মরণ করব ততটাই আমাদের বিকর্ম বিনাশ হবে, ততটাই আমরা পবিত্র হব। আর
তার উদাহরণ দিতে গিয়ে বাবা বলছেন, দেখো সোনাকে ভাট্টিতে ফেলা হয়, আগুনে ফেলা হয় তাকে পাক্কা করার জন্য, তাই না? তো তার মধ্য থেকে সমস্ত খাদ বেরিয়ে গেলে তো তার একটা স্বর্ণের একটা ঢেলা বেরিয়ে আসে। এই আত্মাও খাঁটি সোনা ছিল, এখন তো পার্ট করতে করতে তোমরা এখন ডিগ্রেডেড হয়ে গেছো, আয়রন এজেড হয়ে গেছো। প্রথমে তোমরা গোল্ডেন এজেড ছিলে, তারপর তোমাদের মধ্যে রূপার খাদ পড়েছে, তারপর তামার খাদ পড়েছে, তারপর এখানে তোমরা লৌহ সমহন হয়ে গেছো। এরপর আত্মা অপবিত্র হতে হতে ধীরে ধীরে কলা হ্রাস পেতে থাকে, আর এখন তোমরা তো করিতুল্য হয়ে গেছো। আর বাড়ির উদাহরণ দিতে গিয়ে বাবা বলছেন, বাড়িও দেখুন প্রথম প্রথম নতুন, ধীরে ধীরে তা পুরানো হয়ে যায়। 100 বছর পরে বলা হয় এই বাড়িটা পুরানো হয়ে গেছে। অনেকে ভুতুড়ে বাড়ি বলা হয়, তার ধ্বংসাবশেষ ভেঙে পড়ছে, তো রং জ্বলে গেছে, তার টেকসই ক্ষমতা কমে গেছে। ঠিক তেমনি দুনিয়াও নতুন আর পুরানো হয়। ঠিক যেমন সোনাকে উদাহরণ দিয়েছেন, ঘরকে উদাহরণ দিয়েছেন, এ দুনিয়ার উদাহরণ দিচ্ছেন। আজ থেকে 5000 বছর পূর্বে তার নতুন ছিল, দেবী দেবতার রাজ্য ছিল, সেটা কোথায় গেল? তোমাদের কি বুদ্ধি চলে? বুদ্ধি চলে না। বাবা বলে কি, অনেক বিষয় নিয়ে তোমরা চর্চা করো, কিন্তু এই সুন্দর বিষয়টিকে নিয়ে তোমরা চর্চা করো না। 84 জন্ম নিতে নিতে তো তোমরা পুরানো হয়ে গেছো, আত্মা ডিগ্রেডেড হয়ে গেছে, ময়লা হয়ে গেছে, শরীরও ময়লা হয়ে গেছে। শরীরের রং তোমাদের কত গৌরবর্ণ ছিল, এখন সুন্দর কুৎসিত হয়ে গেছে। কৃষ্ণকে সুন্দর এবং শ্যামবর্ণের দেখানো হয়, তাই না? তো এখন তোমাদের তার থেকে অনেক উপরে উঠে আসতে হবে। পা তোমাদের নরকের দিকে আর মুখ তোমাদের স্বর্গের দিকে। এই চিত্র তোমরা ব্যবহার করো, তাই না? এই চিত্র তোমরাই বানিয়েছো। কৃষ্ণকে এই চিত্রকে দেখানো হয়, আর তোমরাও সেই কুলের। কৃষ্ণ যেইভাবে তার তো চিত্র দেখানো হয়, বাস্তবে এটা তোমাদের পুরুষার্থ। তোমাদেরও পা নরকের দিকে আর স্বর্গের দিকের মুখ রাখা উচিত। তোমরা প্রথমে নির্বাণধামে ছিলে, তারপর স্বর্গে দুনিয়াতে শ্বশুর বাড়িতে আসবে। কলিযুগে দেখবে আগুন লেগে যাবে, মুষলধারে বৃষ্টি হবে, আগুন লাগবে, ভূমিকম্প হবে, ইত্যাদি ইত্যাদি প্রাকৃতিক দুর্যোগ হবে। পতিত আত্মারা হিসাব নিকাশ মিটিয়ে ঘরে ফিরে যাবে, আর অল্প সংখ্যক আত্মারা থাকবে, পবিত্র আত্মারা আসতে থাকবে। বা বলছি কি, এই তাদের গর্ভে, তাদের ঔরসে দেবী দেবতারা আসবে, আর দেবী দেবতাদের জন্ম দিয়ে তারাও আবার মৃত্যুবরণ করবে। এখন তো সব কাটাতে ভর্তি হয়ে গেছে দুনিয়া, কাম বাসনায় পরিপূর্ণ করা, এটাও তো কাটা, এটাও তো হিংসা। বাবা বলেছেন সম্পূর্ণ নির্বিকারী তোমাদের হতে হবে। বাবা বলেন, আমাকে স্মরণ করলে তোমাদের স্বর্গের উত্তরাধিকার দেব, তোমরা পবিত্র হয়ে যাবে। আর কি চাই তোমাদের? এখন তোমরা যখন পবিত্র ছিলে, তোমাদের গৃহস্থ পবিত্র আশ্রম ছিল, আর এখন তোমরা পতিত হয়ে গেছো, তো তোমাদের গৃহস্থ জীবন অপবিত্র, বিকারগ্রস্ত হয়ে গেছো। তোমরা তোমাদের নিজের মত অনুসারে এখন তোমরা তো সংসার দুনিয়া চালাচ্ছ, আর সত্যযুগে চলবে তোমাদের যোগ জীবন, যুগের শক্তিতে তোমাদের জীবন চলবে, আর এখন ভোগের শক্তিতে জীবন চলছে। সত্যযুগে কাজ কারবার ব্যবহারে সত্যতা থাকে, ওইখানে কেউ মিথ্যা কথা বলার প্রয়োজন হয় না। মিথ্যা তখনই বলার প্রয়োজন হয় যখন অধিক পয়সা উপার্জন করার জন্য লালসা মানুষের বৃদ্ধি পায়। কি বলছেন বাবা? যখন লালসা বৃদ্ধি পায় তখন মিথ্যা কথা বলার প্রয়োজন হয়। ওইখানে অধিক পয়সা উপার্জন হয়, সবজি ইত্যাদি ফলের কোনো মূল্য হয় না, পর্যাপ্ত পরিমাণে সবার কাছে থাকে। তো সেখানে কোনো গরিব থাকবে না, দুঃখী থাকবে না। যে ভালোভাবে পুরুষার্থ করবে সে মহারাজা হবে। এই সময় বাবা বলছেন, এটা তোমার প্রকৃত সময়, এটা সঙ্গম যুগ। হিরে জহরতের মহল পাবে তোমরা, পুষ্পক বিমান পাবে ঘুরে ঘুরে বেড়ানোর জন্য। সম্পূর্ণ পুরুষার্থ না করলে তো কি হবে? তোমাদের প্রজাতে চলে যাবে, রাজা রানী, তারপর প্রিন্স প্রিন্সেস, তো এদের সম্পূর্ণ বংশধর হয়, তাই না? আর তোমরা সেই বংশধরে তোমরা চালিত হচ্ছ। প্রজাদের মধ্যেও নম্বর অনুসারে বিত্তবান হয়, আবার কেউ গরিব প্রজা হয়। ওখানে সবাই পবিত্র, রাজা রানী উজির একজনই রাজা, আর তিনি সব কিছু ম্যানেজ করেন। ওখানে উজিরের প্রয়োজন হয় না, রাজ্য চালানোর জন্য রাজার শক্তি যথেষ্ট থাকে। সুতরাং বাবা যেমনভাবে বোঝাচ্ছেন, বাচ্চাদেরও সেমনভাবে বোঝানো উচিত। আমরা ভারতবাসী দেবী দেবতা ছিলাম, সত্যযুগে আমাদের রাজ্য ছিল। গৃহস্থ জীবনে আমরা পবিত্র ছিলাম, স্বর্গবাসী ছিলাম, তারপর পতিত হতে হতে নরকবাসী হয়ে গেছি, এখন আবার আমরা স্বর্গবাসী হতে চলেছি। বাবা কত কাহিনীর মধ্য দিয়ে আমাদেরকে এই পড়াশোনা করাচ্ছেন। এই পড়াশোনা কোনো আমাদের মুখস্থ করার বিষয় নয়,
এই খেলা পূর্ব থেকে নির্ধারিত হয়ে আছে। এক জন্মে স্বর্গবাসী হতে পারবে, তারপর নরকবাসী হওয়ার জন্য 84 জন্ম নিতে হবে। সিঁড়ির চিত্রে পরিষ্কার করে দেখানো হয়েছে। এটা আমাদের উত্থান আর পতনের ইতিহাস। আমরা কি করে উপরে উঠেছিলাম, কি করে আমরা নিচে নেমে এসেছি। এখন তোমাদের বুদ্ধিতে এসেছে যে আমরা স্বর্গে গিয়ে রাজত্ব করব। এখন বাবার কাছ থেকে উত্তরাধিকার নিচ্ছি। বাবাই প্রকৃত অর্থে নর থেকে নারায়ণ করে তোলেন। তো ওরা যারা সত্যনারায়ণের কথা শুনিয়া থাকে তারা কখনো নর থেকে নারায়ণ হতে পারে না। তারা বিশিষ্ট দিনে এই সত্যনারায়ণের পাঁচালি পড়ে। সুতরাং সেসব মিথ্যা হয়ে গেল, তাই না? এখন তোমরা বসেছ নর থেকে নারায়ণ হয়ে যাওয়ার জন্য। তোমরা বসেছ সংকল্প করে, আর রোজ দিন তোমরা সত্যনারায়ণের কাহিনী শুনছো, তিজরি কথা শুনছো। ওরা তো এমন বলবেই না যে পবিত্র হও, আমাকে স্মরণ করো। সত্যনারায়ণের কথা শুধু পূর্ণিমার দিন শুনিয়ে থাকে, ভক্তরা শুনে থাকে। এই সময়কেই পূর্ণিমা বলা হয়। ষোলকলা সম্পূর্ণ চাঁদকে চাঁদের সঙ্গে তুলনা করে তারা শাস্ত্র পাঠ করে, পুঁথি পাঠ করে, আর তাদের জীবনের সঙ্গে তা তো মিলানো হয়। যখন শেষে চাঁদ একটু অংশ থাকে তখন তাকে অমাবস্যা বলা হয়। অমাবস্যা অর্থাৎ অন্ধকার রাত। আর এই প্রাকৃতিক বিষয়ের সঙ্গে নিজে জীবনকে মিলিয়েছে। সত্যযুগ তাকে দিন, দ্রাপর কলিযুগে রাত বলা হয়। বাবা বলছেন এসব পয়েন্ট তোমাদের বুঝতে হবে, আর আধ্যাত্মিকভাবে তাকে ব্যাখ্যা করতে হবে। এসব শিব বাবা এসে পড়ান। তিনি বাবা, টিচার, সদ্গুরু। ব্রহ্মার শরীরে প্রবেশ করে আত্মাদেরকে পড়ান। আমরা শরীরকে পড়াশোনা করান না বাবা। দুনিয়ার লোক তো শরীর মনে করে শরীরকে পড়ান। বাবা বলেন যেমন ওনার আত্মারা ভ্রুকুটির মাঝখানে বসে আছে, ব্রহ্মার আত্মা ভ্রুকুটির মাঝখানে আছে, আর শিব বাবা সেখানে এসেই তো বসে আমাদেরকে আত্মা দেখে আমাদেরকে পড়াশোনা করান। তোমাদের এখানে বসে আমি বুঝাই, তারপর তোমরা প্রথমে পবিত্র ছিলে, তারপর পতিত হয়ে গেছো। এখন আমাকে স্মরণ করো। পবিত্রতা ছাড়া ঘরে ফিরে যেতে পারবে না। এটাই হলো কন্ডিশন। ভগবান আমাদেরকে কন্ডিশন দিচ্ছেন। এটাই হলো যুক্তি, আর এটাই হলো শিক্ষা, এটাই হলো আদর্শ। পবিত্র হলে তবেই উঠতে পারবে, কারণ আত্মার পাংখা কেটে গেছে। সবাই আহ্বান করে বলে থাকে, হে পতিত পাবন এসো, পবিত্র করে তোলো, তবেই আমরা উঠতে পারবো, নিজের ঘর মুক্তিধামে যাব। ওটাই হলো আমরা আত্মাদের ঘর। তো পতিত পরমধাম ঘরে যেতে পারে না। যে যথার্থ রীতিতে শিক্ষাকে ধারণ করতে পারবে সেই শীঘ্র স্বর্গে যেতে পারবে। এটাই হলো বাবার দ্বিতীয় কন্ডিশন। নয়তো দেরি করে আসবে, সত্যযুগে আসতে পারবে না, ত্রেতা যুগে আসতে পারবে না। আসবে তুমি দ্রাপর যুগে, তাহলে তো আর স্বর্গ ভোগ করতে পারবে না। নতুন বাড়িতেই তো আসা উচিত, তাই না? ভগবান যখন তৈরি করছেন নিজের হাতে সত্যযুগ, বৈকুণ্ঠ, বহিস্ত, তার এত নাম দিয়েছেন। নতুন বাড়িতে কত মজা, তাই না? সর্বপ্রথম সত্যযুগে আসা উচিত, তার জন্য পুরুষার্থ করা। যখন পুরুষার্থ করতেই হবে তো পাক্কা পুরুষার্থ করো। মাম্মা বাবা সত্যযুগে আসবেন, তো আমরা কোনো দেরি করে আসব? আমরা কেন সত্যযুগে আসতে পারবো না? নিজেকে প্রশ্ন করো, উত্তর বেরিয়ে আসবে। তোমরা ব্রহ্মা বাবাকে ফলো করো, বাবাকে স্মরণ করতে থাকো। ব্রহ্মা বাবাকে ত্যাগ তপস্যার জন্য ফলো করো, আর আত্মাকে শত প্রদান করার জন্য সেই বাবাকে স্মরণ করো। তো কোনো বিষয়ে অসুবিধা হলে সেই বাবাকে জিজ্ঞাসা করো। নিমিত্ত ব্রহ্মা তার উত্তর দিয়ে দেবেন, শ্রীমতের দ্বারা উত্তর দিয়ে দেবেন, মুরলীর দ্বারা উত্তর দিয়ে দেবেন। শ্রীমতের দ্বারাই তোমরা শ্রেষ্ঠ হতে পারবে। সম্পূর্ণ দুনিয়া তো 5 বিকাররূপী রাবণের মতে চলে আসছে, তাই না? প্রথম হলো দেহ অভিমান। এখন বাচ্চারা তোমাদের দেহি অভিমানী হতে হবে। সর্বদা তোমার হাতে কাজ করে মনে বাবাকে স্মরণ করতে হবে। নিজেকে আত্মা দেখতে হবে, আত্মা দেখে অন্যের সঙ্গে কথা বলতে হবে। আমি আত্মা পরমধাম নিবাসী, যাকে শান্তিধাম বলা হয়। এমন সব বিষয় দ্বিতীয় কেউ বোঝাতে পারে না, কারণ কারো কাছে এমন বড় অথরিটি নাই। বাবাই বুঝিয়ে থাকেন। তো তোমাদের আত্মা এই অর্গানস দ্বারা শোনে, তোমরা কান দ্বারা শোনো, মুখ দ্বারা বলো। সত্যযুগে কখনো শরীর অসুস্থ হয় না। এখানে তো বসে বসে অকালে মৃত্যু হয়ে যায়, অ্যাক্সিডেন্ট হয়ে যায়। সত্যযুগে এমন ঘটনা ঘটে না। তাকেই বলা হয় স্বর্গ, বহিস্ত, হেভেন, প্যারাডাইস। আর আমরাই চক্রাকারে পুনর্জন্ম নিতে নিতে 84 জন্ম সম্পূর্ণ করেছি। তারপর বাবা এসে পুনরায় বাচ্চাদেরকে স্বর্গের জন্য যোগ্য করে তোলেন। এখন তোমরা নতুন দুনিয়ার জন্য যোগ্য হচ্ছ। তো এখন তো হলো নরক। এখন তোমরা এসেছো নরকবাসী থেকে স্বর্গবাসী হওয়ার জন্য ভাগ্য তৈরি করতে। বলে থাকি যে আমরা শিব বাবার কাছে এসেছি ভাগ্য তৈরি করতে। কল্পে কল্পে প্রতি 5000 বৎসর পর আমরা ভাগ্য আমরা গড়ে তুলি। আমরা স্বর্গবাসী হই, তারপর রাবণ রাজ্য শুরু হলে আবার বিকারগ্রস্ত হয়ে যায়।
এখন পড়াশোনার প্রতিটি পদে পদে আমরা সবকিছু অনুভব করতে পারছি। এখন সবাই বিকারগ্রস্ত পতিত হয়ে গেছি, আর তখনই তুমি এসে নতুন দুনিয়া স্থাপন করে থাকো। বাবাকে আমরা বলছি, হে পতিত পাবন, তুমি এসেছো, আর তোমাকে আমরা ডেকেছি নতুন দুনিয়াতে। শুধুমাত্র বাচ্চারা তোমরাই থাকবে, বাকি সব আত্মারা শান্তিধাম উপরে চলে যাবে। অন্য ধর্মের আত্মারা উপরে আত্মার ঝাড় থাকে। এখন যেমন এখানে জীবাত্মার ঝাড় আছে, উপরেও শুধু আত্মার ঝাড়। তারপর নিজ নিজ সময় অনুসারে সকলে নিচে নেমে আসবে। কেউ সত্যযুগে, কেউ ত্রেতা, কেউ দ্রাপরে, কেউ কলিযুগে, কেউ এখনো আসেনি। যখন আত্মাদের রাজ্য হবে তখন ওইখানে অন্যান্য ধর্ম থাকবে না। তারপর দ্রাপর থেকে রাবণ রাজ্য শুরু হবে। এসব বিষয়ে যথার্থ রীতিতে ধারণ তোমাদের করতে হবে। এখানেই নরকবাসী থেকে তোমাদের স্বর্গবাসী হতে হবে। এই দুনিয়াই হলো একমাত্র রিহার্সালের জায়গা। এখন ভগবান তোমাদেরকে শিক্ষা প্রদান করছেন। নরকবাসী মানুষদেরকে অসুর এবং স্বর্গবাসী মানুষদেরকে দেবতা বলা হয়। তো এই এখন সবাই হলো আসুরি স্বভাবের। বাবা এসে আমাদেরকে পুরুষার্থ করাচ্ছেন। বাবা বলেন, পবিত্র হও, যোগী হও। প্রতিটি বিষয় বাবাকে জিজ্ঞাসা করো। যখন জীবনে কোনোখানে আটকে যাও, কেউ জিজ্ঞাসা করে, বাবা কাজ করতে গিয়ে আমাদের মিথ্যা কথা বলতে হয়। বাবা বলেন, মিথ্যা বললে সামান্য তো পাপ হবেই, তারপর বাবাকে স্মরণ করলে সে পাপ কেটে যাবে। আজকাল দুনিয়াতে দেখো সবাই পাপ কর্ম করে চলেছে, কত ঘুষ খেয়ে চলেছে। এটা তো মহাপাপ। আর বাবাকে স্মরণ করলেও এই ঘুষ খাওয়ার পাপ তো কাটে না। বাবা তার ইশারাও আমাদেরকে দিয়ে যাচ্ছেন। এখানে প্রদর্শনীর চিত্র ম্যাপের দ্বারা করা হয়। ম্যাপ, বাবা বলে কি, এক একটা চিত্র হলো ম্যাপের মতো। অন্ধের সামনে অন্ধের লাঠি, তো এমন মানচিত্র আর কোথাও হয় না। এই ম্যাপ যদি কেউ কপি করে নিয়েও যায়, তার কোনো অর্থ বোঝাতে পারবে না। প্রদর্শনী বা বেলাতে অনেক মানুষ আসে, ওদেরকে বলা হয় 7 দিন বোঝার জন্য রোজ আসো, তবে তোমরা স্বর্গ দুনিয়ার যোগ্য হয়ে উঠবে। এই অফার তো আমরা সবাইকে করতে পারি, আর করা উচিত। এখন তোমরা নরকবাসী, সিঁড়ির চিত্র দেখো কত পরিষ্কার করে দেখানো হয়েছে। এটা তোমার চিত্র, এই তোমারই ম্যাপ। এটা এখানে পতিত দুনিয়া, পবিত্র দুনিয়া উপরে দাঁড়িয়ে আছে, আর এটা হলো নরক দুনিয়া, কলিযুগ নিচের দিকে। এখন তোমরা শিব বাবার কাছে প্রতিজ্ঞা করে থাকো, তাই না, যে বাবা আমরা নরকবাসী থেকে স্বর্গবাসী হওয়ার যোগ্য অবশ্যই হব। এখন তোমরা তৈরি হচ্ছ শিবালয়ে যাওয়ার জন্য। শিবালয় এক তো পরমধাম, আরেক শিবালয় হচ্ছে শিবের হাতে গড়া শতযুগ বৈকুণ্ঠ। সেই জন্য কখনোই বিকারে যেও না। এটাই হলো আমার মূল কন্ডিশন। মায়ার তুফান প্রবল আসবে, কিন্তু পতিত হওয়া চলবে না। পতিত হলে বড় ভুল করা হবে, তারপর ধর্মাজের দ্বারা তোমার সাজা প্রাপ্ত করতে হবে। আর এই সাজা তখন অনেক মারাত্মক, তখন তুমি সহ্য করতে পারবে না, তখন ত্রাহি ত্রাহি হবে। আর যারা পুরুষার্থ করবে তারা তো জয় জয়কার হবে। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণের স্নেহ সুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা ওনার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার, আর আমরা আত্মারূপী সন্তানরা আমাদের মাতা পিতা বাপদাদাকে জানাই স্মরণের স্নেহ সুমন আর সুপ্রভাত আর নমস্কার। ধারণার জন্য মুখ্য সার 1 নম্বর, মানুষ থেকে দেবতা হওয়ার জন্য যা কিছু আসরিক স্বভাব আছে, মিথ্যা বলার অভ্যাস আছে, তাকে ত্যাগ করতে হবে, দৈবী স্বভাব ধারণ করতে হবে। নাম্বার 2, ঘরে যাওয়ার জন্য অবশ্যই তোমার পবিত্র হতে হবে। মায়ার তুফান আসলেও কর্ম ইন্দ্রিয়ের দ্বারা কোনো বিকর্ম করা উচিত নয়, কারণ তুমি এখন রাজ্যভাগ্য পাওয়ার জন্য তুমি এখন পুরুষার্থ করছো। বরদান, প্রকৃত সত্যের আধারে সব সঙ্গ ত্যাগ করে একের সঙ্গে যুক্ত হতে সমর্থ সম্পূর্ণ বিশ্বস্ত ভব। বাবা এই বরদান আমাদেরকে দিচ্ছেন, সম্পূর্ণ বিশ্বস্ত ভব, আজ্ঞাকারী ভব। তো তার অর্থ হলো সম্পূর্ণরূপে বিশ্বস্ত তাকেই বলা যায় যার সংকল্প বা স্বপ্নে বা বাবা এবং বাবার কর্তব্য, বাবার মহিমা, বাবার গান ছাড়া আর কিছু দৃশ্যমান হয় না। একমাত্র বাবা, দ্বিতীয় আর কেউ নয়। বুদ্ধির একাগ্রতা সবসময় একজনের সঙ্গে যুক্ত হয়ে থাকলে অনেক সঙ্গের রং লাগতে পারে না। আর দুনিয়াটা এখন অনেক তো ঝুঁকির হয়ে গেছে, অনেক অনেক দুষ্টের অনেক দুনিয়া হয়ে গেছে। সেই জন্য প্রথম প্রতিজ্ঞা হলো সব সঙ্গ ত্যাগ করে একের সঙ্গে যুক্ত হও। এই প্রতিজ্ঞাকে পালন করো, অর্থাৎ সম্পূর্ণরূপে বিশ্বস্ত হও। আজকের স্লোগান হলো, সত্যতার স্বস্থিতি পরিস্থিতিতে সম্পূর্ণ বানিয়ে দেবে। সত্যতার স্বস্থিতি যদি থাকে, যে কোনো পরিস্থিতি আসলে আমাদেরকে সম্পূর্ণতার
দিকে নিয়ে যাবে। আর আজকের সমান হলো আমি ফরমান বরদার অর্থাৎ আজ্ঞাকারী সম্পূর্ণ বিশ্বস্ত আত্মা। আচ্ছা, ওম শান্তি।